নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বর্ষা বহুদিন পর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে গ্রুপ থিওরির একটা ছোট্ট অংশ, যেটা হচ্ছে সাবগ্রুপ। সাব এখানে আমরা সাবগ্রুপের ডেফিনেশন, এক্সাম্পল এবং কিছু থিওরেম করব। তো গ্রুপ থিওরির সাবগ্রুপ সম্পর্কে জানতে হলে আমাদের তো গ্রুপ থিওরির তো কিছু কনসেপ্ট লাগবেই। তো সেটা দেখতে হলে আমার ভিডিওতে চলে যাও, সেখানে তোমরা গ্রুপ থিওরির এক্সাম্পল, ডেফিনেশন, মডিউলো কনসেপ্ট সব পেয়ে যাবে। এই তিনটাই এই তিনটেই আমি আপাতত বানিয়েছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকের টপিক হচ্ছে সাবগ্রুপ। ফার্স্ট আমরা ডেফিনেশনটা লিখে নিই। ডেফিনেশনটা হলো এ নন এমটি সাবসেট, a non-empty subset H of a group G is called a subgroup of G. একটা নন এমটি সাবসেট H G এর সাবগ্রুপ কখন হবে? যদি একটা গ্রুপ হয় অবশ্যই, তাহলে যেটা কিছু ফলোয়িং কন্ডিশন স্যাটিসফাই করে। এক নাম্বার হলো H is closed for the composition defined in G, that is A belongs to H, B belongs to H, এটা ইমপ্লাই করবে AB belongs to H। মানেটা হলো H যদি G এর যে কম্পোজিশন রেসপেক্টে যেটা গ্রুপ, তার সেই কম্পোজিশনের রেসপেক্টে যদি ক্লোজ হয়। আর দু নাম্বার হচ্ছে H itself is a group for the composition মানে হচ্ছে একটা নন এমটি সেট H, এক নন এমটি সাবসেট H অফ এ গ্রুপ G, H যদি গ্রুপ G এর সাবসেট হয় এবং H যদি ক্লোজড হয় ফর দ্য কম্পোজিশন ডিফাইন ইন G, G যদি প্লাস হয়, G কমা প্লাস যদি একটা গ্রুপ হয়, তাহলে ক্লোজ হবে H প্লাসের রেসপেক্টে। আর H যদি ইটসেলফ এ গ্রুপ ফর দ্য কম্পোজিশন, যদি G প্লাস একটা গ্রুপ হয় তাহলে H প্লাসও একটা গ্রুপ হবে, মানে H প্লাস গ্রুপের সব প্রপার্টি স্যাটিসফাই করবে। দ্যাট ইজ ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভ, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি অ্যান্ড এক্সিস্টেন্স অফ ইনভার্স। তাহলে আমরা বলতে পারবো এইটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ। ঠিক আছে, এবার হচ্ছে সাবগ্রুপ হচ্ছে দুই প্রকার, প্রপার অ্যান্ড ইমপ্রপার। ফার্স্ট আমরা জানবো প্রপার সাবগ্রুপ, ইমপ্রপার সাবগ্রুপ কাকে বলে। ডেফিনেশন মাস্ট। So every group G of order greater than 1, অবশ্যই greater than 1, has at least 2 subgroup which are, এক নম্বর হচ্ছে G itself একটা সাবগ্রুপ, G itself, আর দু নম্বর হচ্ছে আইডেন্টিটি মানে সিঙ্গেল ডজেট ই। এই দুটো সাবগ্রুপ মানে টু সাবগ্রুপস আর নোন অ্যাজ ইমপ্রপার সাবগ্রুপ অর ট্রিভিয়াল সাবগ্রুপ। The above two subgroups are known as
improper or trivial subgroup. গ্রুপস আর প্রপার সাবগ্রুপ কাকে বলবো? এ সাবগ্রুপ আদার দেন দিস টু ইজ নোন অ্যাজ প্রপার সাবগ্রুপ। এই দুটো সাবগ্রুপ ছাড়া যদি আরও কোনো সাবগ্রুপ থেকে থাকে তাহলে তাকে বলবো প্রপার সাবগ্রুপ। ওকে, তারপর এবার আমরা জানবো কিছু এক্সাম্পল, সাবগ্রুপের কিছু এক্সাম্পল। এক্সাম্পল অফ সাবগ্রুপ। এটাতে আমরা জেনে থাকি ন্যাচারাল নাম্বার, সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আমরা জানি যে ন্যাচারাল নাম্বার এন সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আর, সাবসেট অফ সি। তাহলে এখানে আমরা বলতে পারবো যে জেড প্লাস সাবসেট ইজ এ সাবগ্রুপ অফ জেড প্লাস ইজ সাবগ্রুপ অফ কিউ, কিউ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস, ঠিক আছে, আর প্লাস ইজ এ সাবগ্রুপ অফ সি প্লাস। এছাড়াও আরও কিছু এক্সাম্পল আছে, যেটা হচ্ছে দ্য গ্রুপ 0,4 is a subgroup of Z modulo 8, Z8 plus modulo 8 এর রেসপেক্টে 0,4টা হচ্ছে 0,4টা হচ্ছে একটা সাবগ্রুপ। এটা তোমরা দেখে নিতে পারো, চেক করতে পারো সাবগ্রুপ হচ্ছে কিনা প্রপার্টি দিয়ে, এই প্রপার্টি দুটো কাজে লাগিয়ে, ঠিক আছে। আরও আছে যেমন 1 - 1, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 - 1 আয়োটা মাইনাস আয়োটা, আর subgroups of non-zero complex number C0x, C0 multiplication, the group of non-zero complex number. এছাড়াও আছে 3 নম্বর দিয়ে -1 - 1, 1 - 1 is a subgroup of 1 - 1 iota minus iota. এখানে যেমন বলছি 1 - 1, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 - 1 আয়োটা মাইনাস আয়োটা আর সাবগ্রুপ অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার। আমরা এটাও বলতে পারি যে এটা এর সাবগ্রুপ, এটা এর সাবগ্রুপ, বা এই দুটো এর সাবগ্রুপ, ঠিক আছে। এগুলো কিন্তু সাবগ্রুপ হবে এটা রেসপেক্টে। এবার আমরা কিছু থিওরেম করব। ফার্স্ট থিওরেম দেখে নিই আগে। থিওরেম 1, if H is a subgroup of G, H is a subgroup of G, then the identity of H is same as that of G, মানে H এর যেটা আইডেন্টিটি থাকবে G এর সেটাই আইডেন্টিটি থাকবে। এই যে G এর আইডেন্টিটি একটাই হবে, মানে ইউনিক হবে। B হচ্ছে the inverse of any element A of H is the same as the inverse of the same regarded
as an element of G, মানে H এর ইনভার্স এ যদি কোনো একটা এলিমেন্ট হয়, H এর ইনভার্স যদি A ইনভার্স ধরে নিই, A ইনভার্স হলো H এর ইনভার্স, তাহলে গ্রুপ জি এরও A ইনভার্সই থাকবে, মানে ইনভার্স সেম হবে। এখানে যেমন আইডেন্টি একই হবে, ইউনিক হবে, সেই রকমই ইনভার্সও ইউনিক হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সি, এগুলো আমরা প্রুভ করব। সিতে হবে দ্য অর্ডার অফ এনি এলিমেন্ট A of H is the same as the order of A in G. অর্ডার বলতে আমরা কী বুঝবো? নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, তো দ্য অর্ডার অফ এনি এলিমেন্ট A of H is the same as the order of A in G, মানে জি এর যতগুলো এলিমেন্ট থাকবে, জি এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে জি এর অর্ডার ধরো 4, এইচ এর অর্ডারটা তাহলে 4ই হবে। ঠিক আছে, তো এবার আমরা একে একে সেটা প্রুফগুলো করি। প্রুফ ফার্স্ট পার্টে করব, যেটাতে ছিল হচ্ছে দ্য আইডেন্টিটি অফ এইচ ইজ সেম অ্যাজ দ্যাট অফ জি। ওকে, আমরা ধরে নেব যে জি এইচ এর আলাদা দুটো আইডেন্টিটি, আমাদের প্রুফ করতে হবে এটা সেম, দুটো একটাই। তো আমরা ধরে নেব যে দুটো আইডেন্টিটি আছে। লেট ই অ্যান্ড ই ড্যাশ be the identities of H and of G and H respectively. দুটো আইডেন্টিটি ধরে নিলাম। এবার if A belongs to H, then এখান থেকে আমরা কি বলতে পারি আইডেন্টিটি ডেফিনেশন অনুযায়ী, A ইনভার্স ইন ড্যাশ ইকুয়াল টু ই ড্যাশ A ইকুয়াল টু A, এটা হচ্ছে আইডেন্টিটি ডেফিনেশন। A ইকুয়াল টু ই, A ইকুয়াল টু A। Again, A belongs to H implies A belongs to G, যেহেতু কি H সাবসেট অফ G, যেহেতু H যে সাবসেট, তাহলে A যদি H এ থাকে তাহলে A G তেও থাকবে। তাহলে এখানে বলতে পারবো A E ইকুয়াল টু ই, A ইকুয়াল টু A, এটা ধরো 2 নম্বর দিলাম। এবার আমরা কি বলতে পারি from 1 and 2 see that কি দুটো সমান, তো তাহলে A E dash equal to A E implies E dash equal to E, প্রুফ হয়ে গেল। সেকেন্ড পার্টটা কি বলেছিল, ইনভার্স, তাই তো, যে ইনভার্স এই যে ইনভার্স সেম হবে। আবার আমরা সেমভাবে একই রকমভাবে দুটো ইনভার্স ধরে নেব। ফার্স্টে ধরলাম লেট এ বিলংস টু এইচ, এ একটা কোনো এলিমেন্ট এইচের, অ্যান্ড বি অ্যান্ড সি আর ইনভার্স অফ এ, ইনভার্স অফ এ, আর ই হচ্ছে আইডেন্টিটি, ই ইজ দ্য আইডেন্টিটি। হলো, এবার আমরা আবার ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু ই, যেহেতু বি হচ্ছে ইনভার্স এর। আবার আমরা বলতে পারবো এ সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু ই। আবার এই দুটোকে সমান করে আমরা বলতে পারবো এ বি ইকুয়াল টু এ সি, যেহেতু ই সমান ই তো একই সেম, সো এ বি ইকুয়াল টু এ সি implies b equal to c. It is inverse unique. সি পার্টের প্রুফটা বলেছে দ্য অর্ডার অফ এনি এলিমেন্ট এ অফ এইচ ইজ দ্য সেম অ্যাজ দ্য অর্ডার অফ এ ইন জি। আমরা ফার্স্টে ধরে নেবো লেট দ্য অর্ডার অফ এ, লেট
the order of A belongs to H, B, M and N in H. অর্ডার ধরে নিলাম একটা H and G রেসপেক্টিভলি, অর্ডার ধরে নিলাম একটা M আর একটা N। আর ই যদি আইডেন্টিটি হয়, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ অর্ডার বলতে পারবো a to the power m equal to e and a to the power n equal to e। এখান থেকে আমরা বলতে পারবো a m equal to a n। দুই দিকে যদি আমি মাইনাস এম দিয়ে 2 করি তাহলে এরকম হবে, দ্যাট ইজ a to the power m minus n equal to a to the power 0, that is m minus n equal to 0 implies m equal to n। দুটো আমরা আলাদা অর্ডার ধরেছিলাম m আর n, সেটা দেখলাম যে এটা সেম হয়ে যাচ্ছে। ওকে, m equal to n হয়ে যাচ্ছে। নেক্সট থিওরেমে আমরা চলে যাব। নেক্সট থিওরেমে যাওয়ার আগে এখান থেকে আমরা গ্রুপের আরেকটা ডেফিনেশন জানতে পারবো, সেটা হচ্ছে a subset H of a group G is subgroup if and only if A belongs to H, B belongs to H, implies AB belongs to H। ক্লোজড হতে হবে। 2 নাম্বার হচ্ছে E belongs to H, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে H এর মধ্যে। আর 3 নাম্বার হচ্ছে A যদি H এর মধ্যে থাকে তাহলে A ইনভার্সকেও H এর মধ্যেই থাকতে হবে, দ্যাট ইজ ইনভার্সটাও এক্সিস্ট করতে হবে, তাহলেই এটা সাবগ্রুপ হয়ে যাবে। ওকে, মানে ক্লোজ হবে, আইডেন্টি থাকবে, ইনভার্স হবে, তাহলে সেটা সাবগ্রুপ হয়ে যাবে। অবশ্যই সাবসেট হতে হবে এইচকে। নেক্সট থিওরেম, থিওরেম 2, এ নন ভয়েড সাবসেট H of a group G is a subgroup if and only if A belongs to H, B belongs to H, implies A B inverse belongs to H। এই থিওরেমটা বলেছে এ নন ভয়েড সাবসেট অফ H অফ এ গ্রুপ G ইজ এ সাবগ্রুপ। এটা সাবগ্রুপ হবে যদি এটা স্যাটিসফাই করে। আমাদের এত কিছু দেখাতে হবে না, আমাদের শুধু এই কন্ডিশনটা স্যাটিসফাই করাতে হতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে এটা সাবগ্রুপ। ঠিক আছে, তো আমাদের কনভার্সলিও প্রুভ করতে হবে। তো চলো প্রুফটা করে ফেলি। লেট H be a subgroup of the group G of G। আমরা ফার্স্টে ধরে নেবো যে এইচটা হচ্ছে জির সাবগ্রুপ। আমাকে তো দেখাতে হবে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাইজ এ বি ইনভার্স বিলং টু এইচ। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এইচ হচ্ছে একটা সাবগ্রুপ জি এর। দেন আমরা বলতে পারবো যদি বি বিলংস টু এইচ হয় তাহলে কি বি ইনভার্স বিলং টু এইচ হবে। এই প্রপার্টি রেসপেক্টে এখানে যেহেতু বলা আছে এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলং টু এইচ, তাহলে এটা আমরা বলতে পারবো। তারপর এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ যদি হয় এটা ইমপ্লাই কি করবে, এ বিলংস টু এইচ ইমপ্লাইজ বি ইনভার্স বিলংস টু এইচ করতেই পারি। এরপর আমরা ক্লোজার প্রপার্টিতে দেখাতে পারবো যে এ বি ইনভার্স বিলংস টু এইচ হয়েছে, যেহেতু এটা স্যাটিসফাই করে গেল। এবার আমরা দেখাবো কনভার্সলি, মানে এটা যদি ট্রু হয় তাহলে এইচটা হচ্ছে জি এর সাবগ্রুপ। কনভার্সলি suppose that the given condition is true in H, then we shall prove that H will be a subgroup।
we shall prove that H will be a subgroup. ফার্স্ট আমি ধরে নেব তাহলে এইচটা হচ্ছে নন এমটি, এইচ নট ইকুয়াল টু 5। এইচ যদি নন এমটি হয় তাহলে যে কোনো একটা এলিমেন্ট তো এইচের মধ্যে থাকবে, লেট এ বিলংস টু এইচ। আর যে কোনো একটা এলিমেন্ট যদি এইচের মধ্যে থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আইডেন্টিটি। দ্যাট ইজ আইডেন্টিটি exist in H, again by the same condition এটা লাগাবো। এটার জায়গায় আমি কি করব, এর জায়গায় ই নেব আর বি এর জায়গায় নেব এ ইনভার্স। ই বিলংস টু এইচ অ্যান্ড এ ইনভার্স বিলংস টু এইচ। এটা কি ইমপ্লাই করবে, এ ইনভার্স মানে এ ইনভার্স বিলং টু এইচ, যেহেতু এটা হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে। তার মানে কি ইনভার্সটাও এক্সিস্ট করছে। এবার ফাইনালি এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ ইমপ্লাই করবে এ বিলংস টু এইচ, বি ইনভার্স বিলংস টু এইচ। এটা কি ইমপ্লাই করবে, এটা করবে এ বি ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু এ বি ইনভার্স তার ইনভার্স মানে হচ্ছে বি, মানে হচ্ছে এ বি বিলংস টু এইচ, এটা ক্লোজার। তাহলে আমরা বলতে পারছি যে এইচ হচ্ছে ক্লোজার আইডেন্টিটি, মানে এইচ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, আইডেন্টিটিও এক্সিস্ট করছে এবং ইনভার্সও থাকছে। সো এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি, প্রুভড। ঠিক আছে, এইচ ইজ এ সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি, গ্রুপ জি প্রুভ হয়ে গেল। এবার আমরা পরের থিওরেমটাই চলে যাব। থিওরেম 3, a non-void finite subset H of a group G is a subgroup if and only if A belongs to H, B belongs to H, imply AB belongs to H. আগেরটাই কি বলেছিল, আগেরটার কোনো কিন্তু ফাইনাইট বলা ছিল না, এখানে বলা ছিল শুধু এ নন ভয়েড সাবসেট এইচ অফ দ্য গ্রুপ জি। এখানে বলা আছে এ নন ভয়েড ফাইনাইট সাবসেট। যদি ফাইনাইট হয় তাহলে সাবগ্রুপ হবে, জিটা এইচে সাবগ্রুপ হবে যদি এ বি বিলংস টু এইচ হয়। আগে ছিল এ বি ইনভার্স, যেহেতু ফাইনাইট বলা ছিল না, আর এখানে এ বি বিলংস টু এইচ। ঠিক আছে, চলো প্রুফটা শুরু করি। Let H be a finite subgroup of the group G. ফার্স্ট আমরা ধরে নেব যে এটা হচ্ছে ফাইনাইট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ G. Then H will be closed for the composition for operation of G. ফাইনাইট সাবগ্রুপ হলে কি হবে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করবে এ বি বিলংস টু এইচ, ক্লোজার প্রপার্টি বাই দ্য ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, তাহলে এটা প্রুফ হয়ে গেল, এটা আমাদের দেখাতে বলেছিল, এটা হয়ে গেল। এবার কনভার্স পার্টটা, কনভার্সলি if A belongs to H,
বি বিলংস টু এইচ ইমপ্লাই এ বি বিলংস টু এইচ। এটা যদি ট্রু হয় তাহলে আমাদের দেখাতে হবে এইচ ইজ এ ফাইনাইট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি। আমাদের কি দেখাতে হবে? এইচটা হচ্ছে একটা ফাইনাইট সাবগ্রুপ অফ জি। তাহলে দেন এ বিলংস টু এইচ, আর যদি এর জায়গায় এ বিলংস টু এইচ আর এ বিলংস টু এইচ দুবার যদি এ বিলংস টু এইচ নিই তাহলে এটা ইমপ্লাই করবে কি এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার বিলংস টু এইচ। আবার এগেন এ বিলংস টু এইচ এ স্কোয়ার বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করবে এ স্কোয়ার ইকুয়াল টু এ কিউ বিলংস টু এইচ। এভাবে চলতে থাকবে। তো নেক্সট we will see that we will see that a n minus 1 belongs to h আর a belongs to h, এটা ইমপ্লাই করবে কি a n belongs to h। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? therefore a square a cube dot dot a n dot dot are all element of h, all elements of h, but a is finite subgroup. Finite subgroup of G. So all the powers of A cannot be distinct. সবগুলো ডিস্টিংক্ট হবে না যেহেতু ফাইনাইট, একটা সময় পরে কোথাও সেম হয়ে যাবে। তাহলে আমরা ধরে নেব লেট এ টু দি পাওয়ার আই ইকুয়াল টু এ টু দি পাওয়ার জে, যেখানে আই গ্রেটার দেন জে। এবার আমরা জেকে দুই থেকে মাইনাস দিয়ে ইন্টু করবো, মানে এ টু দি পাওয়ার মাইনাস জে দিয়ে ইন্টু করবো। এ টু দি পাওয়ার আই ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস জে ইকুয়াল টু এ টু দি পাওয়ার জে মাইনাস জে ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ই, তাই তো? এ টু দি পাওয়ার আই মাইনাস জে ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো, দ্যাট ইজ এ টু দি পাওয়ার আই মাইনাস জে ইকুয়াল টু ই। এটাকে যদি আমি কোনো একটা নাম্বার ধরি আর ধরলাম, আই মাইনাস যেটাকে আর ধরলাম, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু ই বিলংস টু এইচ, আইডেন্টিটি এক্সিস্ট করছে, আইডেন্টি থাকছে। এগেন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বিলংস টু এইচ, এটা এমপ্লাই করবে কি না এন মাইনাস না আর মাইনাস ওয়ান, এখানে আর নিয়েছি, এইটা এমপ্লাই করবে এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বিলংস টু এইচ, এটা এমপ্লাই করবে ই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বিলংস টু এইচ। যেহেতু এ আর এর মানটা এখানে বলেছি ই হবে আইডেন্টিটি, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করছে, মানে এটা হচ্ছে সাবগ্রুপ। এইচ হচ্ছে সাবগ্রুপ অফ ইজ এ ফাইনাইট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি। ওকে, তারপর নেক্সট হচ্ছে একটা থিওরেম, থিওরেম 4, the intersection of any two subgroup of a group G is again a subgroup of G, of G. The intersection of any two subgroup of a group G is again a subgroup of G. আমরা ধরে নেব let H1 H2 be any subgroup, H1 and H2 be two subgroup of a group G. Two subgroups of a group G. Therefore E belongs to H, E belongs to H1 আর E belongs to H2, আইডেন্টিটি দুটোতেই থাকবে। এটা ইমপ্লাই করবে E belongs to H1 ইন্টারসেকশন H2, মানে কি H1 ইমপ্লাই ইন্টারসেকশন H2 নট ইকুয়াল টু 5,
ফাইনাইট কিছু একটা এলিমেন্ট থাকবে। নাও লেট a comma b belongs to h1 intersection h2, দেন এখান থেকে কি বলতে পারবো, a comma b belongs to h1 intersection h2, এখান থেকে বলতে পারবো a comma b belongs to h1 and a comma b belongs to h2 intersection মানে and হবে, ইমপ্লাই করবে ab inverse belongs to h1 and ab inverse belongs to h2। এখান থেকে আমরা বলতে পারবো ab inverse implies h1 intersection h2। এবার এটা কি, এটা হচ্ছে সাবগ্রুপের ফার্স্ট যে থিওরেমটা করেছিলাম ওটার প্রুফটা, মানে ওটাতে আগে বলা ছিল যে এ আর বি যদি এইচে থাকে তাহলে এ বি ইনভার্সটা যদি এইচে থাকে তাহলে সেটা সাবগ্রুপ হবে, এইচটা সাবগ্রুপ হবে জি এর। ইফ এন্ড অনলি কন্ডিশন ছিল, সেখান থেকে আমরা বলতে পারবো যে h1 intersection h2 ইজ সাবগ্রুপ অফ জি। ওকে, এবার আমরা তো এখানে দুটো সাবগ্রুপ নিলাম, আমরা যদি এখানে ফাইনাইট ফ্যামিলি অফ সাবগ্রুপ নিই তাহলেও সেটা, তাহলে যে ইন্টারসেকশনটা পাবো সেটাও কিন্তু একটা সাবগ্রুপ হবে। একটা ছোট্ট করে রিমার্ক দিয়ে রাখি, রিমার্ক বলে লিখছি, দ্য ইউনিয়ন অফ টু সাবগ্রুপ, the union of two subgroup is not necessarily a subgroup, দুটো সাবগ্রুপের ইউনিয়ন নেসেসারি মানে সাবগ্রুপ হবেই তার কোনো গ্যারান্টি নেই। ফর এক্সাম্পল, আমি যদি নিই g equal to z plus has two subgroup যদি নিলাম, একটা ধরলাম h equal to n such that n belongs to z and k ধরলাম 3n such that n belongs to z। এটা যদি আমরা ইউনিয়ন করি h ইউনিয়ন k, তাহলে সেটা কি হবে, ডট 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 -6, -4, -3, -2, 0, আবার 2 3 4 6 ডট ডট চলতে থাকবে। ইজ নট এ সাবগ্রুপ, এটা কোনো সাবগ্রুপ নয়, কারণ কি, দিস ইজ নট ক্লোজ ফর দ্য কম্পোজিশন প্লাস। ওকে, এটা ক্লোজ হবে না। ক্লোজ হবে না কী করে বলতে পারছি, ধরো ফর এক্সাম্পল আমি নিলাম 2 belongs to h union k আর 3 belongs to h union k, but their sum 2 plus 3 equal to 5, 5 কি এটার মধ্যে আছে, নেই তো, the 5 does not belongs to h union k, তাহলে এটা h union k is not close for the composition plus, so h union k is not a subgroup। আচ্ছা, নেক্সট একটা লাস্ট থিওরেম আছে, সেটা হচ্ছে if 5 নম্বর থিওরেম, if h and k are two subgroup of a group G, then hk is a subgroup of h of G if and only if hk equal to kh। h আর k যদি ট্রু সাবগ্রুপ হয় জি এর, তাহলে h কেও একটা সাবগ্রুপ হবে জি এর ইফ এন্ড অনলি ইফ এইচ কে ইকুয়াল টু জি এইচ। এই কন্ডিশন স্যাটিসফাই করলে এইচ কে সাবগ্রুপ হবে, এইচ কে সাবগ্রুপ হলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে। ওকে, প্রুভ করি। ফার্স্ট আমরা ধরবো লেট এইচ কে ইকুয়াল টু কে এইচ, এটা ধরবো, আমাদের প্রুভ করতে হবে এইচ কে যে সাবগ্রুপ।
এইচকে এই যে সাবগ্রুপ যদি প্রুভ করতে চাই তাহলে আমি ধরবো আমরা নাও এইচকে আবার এইচকে ইনভার্স, এটা যদি এইচকে এর বরাবর আসে, এটা যদি এইচকে হয় ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারবো এইচকে ইজ সাবগ্রুপ অফ জি। এটা করি এইচকে ইন্টু কে ইনভার্স এইচ ইনভার্স। এটা একটা থিওরাম যেটা হচ্ছে এইচ কে তার যদি ইনভার্স থাকে তাহলে সেটা হয় কে ইনভার্স এইচ ইনভার্স রিভার্স অর্ডারে, আর যদি সেটা অ্যাবিলিয়েন্ট গ্রুপ হয়ে যায় তাহলে সেটা যে কোনো অর্ডারে থাকতে পারে। মানে যদি অ্যাবিলিয়েন্ট হয়ে যায় তাহলে এইচ কে তার ইনভার্স ইকুয়াল টু এইচ ইনভার্স কে ইনভার্স হয়ে যায় ইফ অ্যাবিলিয়েন্ট, এইচ কে ইজ অ্যাবিলিয়েন্ট। ওকে, এখান থেকে আমরা বলতে পারবো এইচ ইন্টু কে, কে ইনভার্স এইচ, যেহেতু কে হচ্ছে একটা সাবগ্রুপ, কে যদি সাবগ্রুপ তাহলে কে কে ইনভার্স ইকুয়াল টু কেই হবে। এখান থেকে বলতে পারবো এইচ কে ইন্টু এইচ ইনভার্স এইচ কে, আমরা ধরে নিয়েছি এইচ কে ইকুয়াল টু কে এইচ, এখানে বসে পাবো এইচ কে ইকুয়াল টু কে এইচ, আবার এইচ ইনভার্স এইচ, সেমভাবে এইচ যদি সাবগ্রুপ হয় তাহলে এইচ এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ, অ্যাপ্লাই করবে কে এইচ আর কে এইচ ইকুয়াল টু এইচ কে, তাহলে এইচ কে ইজ সাবগ্রুপ অফ, প্রুফ হয়ে গেল, তো এইচ কে ইজ সাবগ্রুপ অফ জি। কনভার্সলি প্রুভ করবো যে এইচ কে যদি সাবগ্রুপ হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কনভার্সলি let এইচ কে ইজ এ সাবগ্রুপ অফ জি, সাবগ্রুপ অফ জি। তাহলে কি এইচ কে তার হোল ইনভার্স ইকুয়াল টু এইচ কে, দ্যাট ইজ কে ইনভার্স এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ কে। এই দুটো সেম করে নিলে কি বলতে হবে, এখান থেকে আমি বলতে পারবো এইচ কে ইকুয়াল টু কে ইনভার্স এইচ ইনভার্স, না এইটা যেহেতু সেম, এই দুটো সেম করে আমরা বলতে পারবো কে এইচ ইকুয়াল টু এইচ কে, যেহেতু কে ইনভার্স ইকুয়াল টু কে, এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ, আর এইচ কে তার হোল ইনভার্স ইকুয়াল টু এইচ কে, যেহেতু এটা হচ্ছে সাবগ্রুপ। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যেটা প্রুফ হয়ে গেল। দেয়ারফর কি এইচ কে যদি একটা সাবগ্রুপ হয় জি এর, ইফ এন্ড অনলি ইফ এইচ কে ইকুয়াল টু কে এইচ এর, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো আজকের মতোই এতটাই, নেক্সট ভিডিওতে আমি সাবগ্রুপের কিছু এক্সাম্পল ডিসকাস করব। তো টাটা গাইস।